সুদীপা যখন একটু সুস্থ হয় কেবিনে সবাই তার সাথে দেখা করতে আসে। সুদীপাকে যখন খাওয়ার জন্য ধরে তখন সুদীপা বলে আমার এখন খেতে ইচ্ছা করছে না। তখন আদিত্য বলে না খেলে কি হবে। তখন আদিত্য নিজে হাতে খাইয়ে দেয়। তখন রিদম আসে, রিদম এসে বলে এখানে ক্যাবিনে এত লোকজন কি করছে, রুগীর তো অসুবিধা হবে। তখন আদিত্য বলে আমার বউকে ছেড়ে আমি কোথাও যাব না বলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন অগ্র আদিত্যকে বাহিরে নিয়ে এসে বলে তোর কি রাগ হচ্ছে বল, আমার এরম রাগ হয়। তবে তুই চিন্তা করিস না, সুদেবা এমন কিছু করবে না। সেই সময় আদিত্যর কাছে একটা ফোন আসে। আদিত্য সবার সামনে বলে যে আপনারা যাকে মামা করছেন তার খোঁজ পাওয়া গেছে। এ কথা শুনে পরমা বলে আমি যাব তাকে আনতে। এ কথা শুনে সুদীপাও একই কথা বলে। তখন নার্স শুনে কথা বলে আপনি কোথায় যাবেন, আপনাকে কোথাও যাওয়া যাবে না। আদিত্য নার্সের কথা শুনে তখন সুদীপাকে বলে আপনাকে কোথাও যাওয়া যাবে না। তখন তারা আশ্রমে চলে যায়। সেই সময় রিদম সুদীপার ক্যাবিনে আসে। তখন সুদীপা রিদমকে বলে আপনি কি আমার একটু উপকার করতে পারবেন, আপনি কি আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবেন বলে রিদম আশ্রমে নিয়ে যায়। সেটা দেখে আদিত্য জেলাস ফিল করে। তখন সুদীপা আর পরমা রূপাকে নিয়ে যেতে চাইলে রূপা তাদেরকে চিনতে পারে না। এটা দেখে আশ্রমের মহিলা বলে আপনাদেরকে তো চিনতেই পারছে না, আপনাদের সাথে ছাড়বো কী করে। সুদীপা তখন বলে আশ্রমের মহিলাকে আপনি কি বুঝতে পারছেন যে ওর শরীরের কন্ডিশন কেমন, সে জন্য হয়তো সে চিনতে পারছে না। একথা শুনে আশ্রমের মহিলা তাও তাদেরকে ছাড়তে চায় না। তখন সুদীপা সিদ্ধান্ত নেয়, আশ্রমের মহিলাকে বলে তাহলে কি আমরা মাঝে মধ্যে ওনার সঙ্গে দেখা করতে আসতে পারি। তখন আশ্রমের মহিলা বলে ঠিক আছে, এটা আপনারা পারেন। সুদীপা এটাও বলে যে এর ফাঁকে ফাঁকে আমরা ওর সার্জারিটা করে নিতে পারি। তখন আদিত্য রিদমকে দেখে বলে আপনি কেমন দায়িত্বশীল ডক্টর যে কেবিনে পেশেন্টকে নিয়ে চলে এসেছেন। আমি আপনার বিরুদ্ধে এফআইআর করতে পারি, আপনি কি জানেন এটা।